সকলকে জয়গুরু ও প্রণাম। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কামলোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। আজ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু কথা বলবো। আজ দেখুন বর্তমান যুগ কিভাবে চলছে, হ্যাঁ, কি ঘটনা আমরা শুনতে পাচ্ছি, টিভি খুললে আমরা কি দেখতে পাচ্ছি। সেই আজ থেকে কত বছর আগে, সে আমাদের গুরুদেব ঠাকুর অনুকূল চন্দ্রের সময়, তখনও তিনি দেখেছিলেন। তখন কি এত খারাপ ছিল এই যে বর্তমান সমাজ বা দেশ যে অবস্থায় আছে? না, তার মধ্যে আমাদের ঠাকুর দেখেছিলেন অভাব, মানুষের অভাবে অনটনের কথা। তখন খুব অভাব ছিল মানুষের। ঠাকুর দেখেছিলেন যে প্রতি ঘরে ঘরে অশান্তি, অভাব থাকলে সেখানে অশান্তি হয়, সেখানে মানুষ শান্তি থাকে না। ঈশ্বরকে ডাকতেও তারা ভুলে যায় ঘরে যদি অভাব থাকে, হ্যাঁ, কষ্ট থাকে। তাই তখন এই ঠাকুর ওই সব পরিস্থিতি, পরিবেশ ঠাকুর হাঁটতেন, হ্যাঁ, এখান থেকে ওখানে হেঁটে হেঁটে ঘুরতে সব কিছু তিনি পরিদর্শন করতেন আর দেখতেন যে মানুষ কিভাবে আছে, কত কষ্টে আছে, কত অশান্তি মানুষ। সেই সময় তখন থেকে তিনি করেছিলেন যে মানুষেরকে কী করে ভালো রাখা যায়, কি করে এদের কষ্টের হাত থেকে বাঁচানো যায়। তাই তিনি কি করলেন, যে একমাত্র মানুষকে ভালোবেসে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কিভাবে? তারা ঠাকুরকে ভুলে গেছে, তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, ছেলে মেয়েকে সঠিকভাবে লালন পালন করতে পারছে না। তাই তিনি কি করলেন, প্রথম দীক্ষার ব্যবস্থা করলেন, যে আগে দীক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, সঠিক পথে আনতে হবে তাদেরকে। কিভাবে অল্প আয়ের মধ্যে, হ্যাঁ, অল্প খাবারের মধ্যেও, হ্যাঁ, ভালো থাকা যায়, সাধারণভাবে জীবনযাপন করা যায়, সৎ পথে, ভালো পথে, সেই পথ তাদের দেখাতে হবে। তাই জন্য তিনি কি করলেন, এই ঘরে ঘরে দীক্ষার ব্যবস্থা করলেন। হ্যাঁ, ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে চাইলেন তিনি, ঈশ্বরকে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলেন। তাই শুরু হয়ে গেল তার দীক্ষা ব্যবস্থা। দীক্ষা দিয়ে মানুষকে পথে আনতে চাইলেন। দক্ষতা পারে, বলেন দীক্ষা নিলে দক্ষতা পারে, জ্ঞান আসে, আস্তে আস্তে মানুষের মনে যাতে জ্ঞান আসে। তখন থেকে তারা সেই দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলতে শুরু করলো, ঠাকুরের কিছু নিয়ম মানতে শুরু করলো, তাদের জীবনটাকেও সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চালানোর চেষ্টা করলো। হ্যাঁ, অল্প টাকার মধ্যে, অল্প আয়ের মধ্যেও ভালো থাকা যায় কিভাবে, এইটাই ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। ছেলে মেয়েকে সঠিক পথে শিক্ষা দিয়ে তাদেরকে কিভাবে সঠিকভাবে গড়ে তোলা যায়, সংসারের শান্তি বজায় রাখা যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে ভালো রাখতে হয়, হ্যাঁ, ছেলে মেয়েকে কীভাবে গড়ে তুলতে হয়, এগুলো ঠাকুর নিজে হাতে কলমে শেখাতেন। আর সেইভাবে ঠাকুর যত পরিবারকে দীক্ষা দিয়েছিলেন, তারপর তিনি কি সৎসঙ্গ দল গঠন করেছিলেন, সেই সৎসঙ্গ দলের মাধ্যমে তিনি ঘরে ঘরে দীক্ষার ব্যবস্থা করেছিলেন। যত পরিবার দীক্ষা দিয়েছিল ঠাকুর, প্রত্যেকটা পরিবার তার পথে চলেছে, তার দেখানো পথে চলেছে। সেই সব ঘরের ছেলে মেয়েরা স্বামী স্ত্রীর সম্পর্ক সব সুন্দরভাবে সঠিকভাবে পরিচালিত হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়েছে, এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছে। ঠাকুর দুবেলা ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে বলছে। ঠাকুর ঈশ্বরকে নিয়ে 2 বেলা ঠাকুরের প্রার্থনা, জপ, নাম জপ, ইষ্টভীতি, এগুলো মাধ্যমে, পঞ্চনীতির মাধ্যমে তারা কিভাবে এগিয়ে যাবে জীবনে, কিভাবে সুস্থ থাকতে পারে। তিনি অনেক আয়ুর্বেদিক গাছগাছরার ঠাকুর নিজে জানতেন। হ্যাঁ, কীভাবে প্রাথমিক চিকিৎসা করে অল্প পয়সা, অল্প ইসের মধ্যে গাছগাছালি দিয়ে কিভাবে সুস্থ থাকা যায়, সেগুলোর পথও তিনি বলে দিয়েছেন।
হ্যাঁ, আর একটা নিয়মের মধ্যে থাকলে কতটা সুস্থ থাকা যায়, নিয়ম এবং ডিসিপ্লিন মেনে চললে, নিয়ম শৃঙ্খলার মধ্যে কতটা ভালো থাকা যায়, সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয়, প্রত্যেকটা জিনিস সময়ে মেনে চলা, এই যে আবার সদাচারটাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় কিভাবে, প্রত্যেকটা বিষয়ে সদাচার পালন করতে হবে, তবে একটা মানুষ সুস্থ থাকতে পারবে, রোগমুক্ত থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আর ওই যে সদ্গুরুর আদর্শে চলা, দীক্ষা নিতে হবে সদ্গুরুর মাধ্যমে তারপরে ঈশ্বর প্রাপ্তি হবে। তাহলে ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলা, তাকে নিয়ে চলা, তখন কী হল, মানুষের সকালবেলা ভোরবেলা উঠেই তারা ঈশ্বরমুখী হয়ে গেল। আগে ঈশ্বরকে ডাকতে শুরু করলো, ইষ্টভীতি দিয়ে শুরু হলো ঠাকুরের ভোরবেলা তাদের নিয়ে কর্মযোগ্য শুরু হলো, প্রথম ইষ্টভীতি দিয়ে, তারপরে প্রার্থনা, ঠাকুরকেই ডাকা, তারপরে কাজকর্ম, তারপরে সকালেরই শুরু হয়ে গেল ঈশ্বরকে দিয়ে। তাই এইভাবে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র তার পরিবার গঠন করে গেছেন। তার শিষ্য মানে তার পরিবার, আর কাজে কোটি কোটি তার শিষ্য দেশ বিদেশে সমস্ত জায়গায়, আর প্রত্যেকেই তার সেই নিয়ম কানুন, তার সেই অনুশাসন, তার সেইভাবে মেনে তারা চলেছে। তা না হলে এই অনুকূল ঠাকুরের শিষ্যরা, বড় বড় ঋত্বিক দাদারা, যারা উচ্চশিক্ষিত মানুষ, কত দেবতুল্য মানুষ, গণ্যমান্য ব্যক্তি তারা, হ্যাঁ, তারাও সেই কোটি কোটি টাকার মালিক হয়েও তারা ধুতি পাঞ্জাবি পরে তারা ঘুরছে, সৎসঙ্গ করছে, ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছে তারা। আর সেই সমস্ত প্রত্যেকটা ঋত্বিক দাদা যারা ঠাকুরকে মেনেছে, ঠাকুরের তাদের 80 বছর 100 বছর পর্যন্ত জীবিত থেকে গেছে। কেন? এটা জলজ্যান্ত উদাহরণ ঠাকুরকে মেনে ঠাকুরের পথে চলে তারা 100 বছর পর্যন্ত বেঁচেছে, এখনও তারা বেঁচে আছে। যারা ঠাকুরের সঙ্গ করেছে তাদের এখনও 80 বছর 85 বছর 90 বছর বয়সে ঠাকুরকে নিয়ে আলোচনা করছে, এই যে সোশ্যাল মিডিয়াতেই। হ্যাঁ, তাহলে এই যে বর্তমান দেখেছেন তো, সেই ঠাকুর যেটা বলে গেছে সেই সময় যেভাবে শিখিয়ে গেছে, সে একটা শিশুকে 4 বছর 3 বছর থেকে শিক্ষা দিয়ে বড় করে তুলতে হবে, তবে সে সঠিক পথে বড় হয়ে উঠবে, বিপদগামী হবে না। কখনো তারা এইভাবে বিপথে যেতে পারবে না, অ্যান্টিসোশ্যাল তৈরি হতে পারবে না, চোর তৈরি হতে পারবে না, কখনো না। তার জন্য সে 3 বছর বয়স থেকে সঠিক পথে একটা বাচ্চাকে পরিচালনা করতে বলেছে, মাকে, তার সাথে বাবার সহযোগিতা। তাহলে এইভাবে ঘরে ঘরে অ্যান্টিসোশ্যাল তৈরি হতো না। বর্তমান যুগ যেভাবে চলছে, একমাত্র যদি অনুকূল ঠাকুরের পথে তারা চলতো, তাহলে আর তারা কখনো এই যে রাজ্যে এত ধর্ষণকারী, এত খুন খামারি, ডাকাতি, এরকম দুর্নীতিকারী এরকম সৃষ্টি হতো না, তৈরি হতো না। একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে যদি তার পথে চলে, তারাই একমাত্র সঠিকভাবে জীবনযাপন করতে পারবে, সুস্থভাবে, শান্তিতে, সুখে শান্তিতে তারা জীবনটাকে কাটাতে পারবে। এদিকে বড় বড় গণ্যমান্য ব্যক্তি, ডাক্তার, প্রফেসর, শিক্ষক, উকিল, ব্যারিস্টার, সব তারা ধুতি পাঞ্জাবি পরে তারা ঠাকুরের কাজে নেমে এসেছে ঠাকুরের দীক্ষা নিয়ে। কত বড় বড় ব্যক্তিরা তারা ঠাকুরের সঙ্গ করেছে, ঠাকুরের কাছে সারা জীবন কাটিয়েছে, আশেপাশে ঠাকুরকে ঘিরে বসে থাকতেন তারা, তাদের জীবনটা ওখানে অতিবাহিত করেছেন, আর ঠাকুরের কাজ করে গেছে তারা, মানুষ গড়ার কাজ, মানব সেবা, মানব ধর্ম, একেই বলে মানব সেবা। এই অনুকূল ঠাকুরের ঋত্বিক দাদারা যারা শিষ্য, তারাও কিন্তু মানব সেবা করে গেছে, উনিও কিন্তু একটা সাম্রাজ্য চালিয়েছে। সে মানব সেবা কি? মানুষ গড়ার কাজ, মানুষের সেবা। তাদের যার যতটুকু আছে, আজকে কারো কোনো যদি সৎসঙ্গীরা আজকে বিপদে পড়ে, ঝাঁপিয়ে পড়ে সবাই ঝাঁপিয়ে পড়ে, যার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, মানুষের ভালোবাসা। আর নাই এত সারা রাজ্যে, সারা পৃথিবীতে এত কেন্দ্র মন্দির কী করে গড়ে উঠেছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে ঠাকুরের মন্দির। কি করে হয়েছে? এই ভালোবাসার টান, ঠাকুরকে ভালোবেসে। কোথার থেকে টাকা পয়সা এসে কেউ জানে না, কোথার থেকে এসেছে,
ঈশ্বর দিয়েছে। কি করে জোগাড় হয়েছে এত টাকা পয়সা? কেউ একটি টাকা অসৎ পথে নয়, একটা টাকা এর মধ্যে কোনো অসৎ পথের নয়। এই পথে যারা আসে তারা কখনো মিথ্যা কথা বলে না, হিংসা করে না। হ্যাঁ, তাদের মধ্যে লোভ নেই, ক্রোধ নেই, কাম নেই, মোহ নেই। হ্যাঁ, কোনো তাদের মধ্যে নেই। তারা সোজা সরল পথে যাত্রী। এখনো চলছে দেওঘরে সেইভাবে। আবার সমাজেও কাজ করে চলেছে তারা। আজকে বর্তমান বাবাই দাদা কত আচার্যদেব কত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেখানে আপদ বিপদ, বন্যা বন্যা কোনো নিয়ে সংবাদ বা কোনো বিশেষ প্রত্যেকটা জায়গায় আমাদের বাবাই দাদা আচার্যদেব টাকা পাঠাচ্ছে। 50 লক্ষ, 1,50,00,000 টাকা করে তারা অনুদান দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তার সমাজসেবাও করে চলেছে এই এই সেই দেওঘর আশ্রম থেকে। প্রত্যেকটা জায়গা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে দিয়ে সব করছে তারা। মানুষকে একেই বলে মানব সেবা, মানুষের সেবা, বা একেই বলে মানুষের সেবা। আর সেই মানসিকতাই একমাত্র এই সৎসঙ্গীদের মধ্যে আছে। সৎ পথে কিভাবে থাকা যায়, সেগুলো সহজা সরল পথে সাধারণ জীবনযাপন করে কিভাবে ভালো থাকা যায়, তার চাবিকাঠি ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেছে মানুষকে। আর তার পথে যারা আছে তারাই একমাত্র সৎ পথে আছে, সোজা পথে ঠাকুরের অনুশাসন মেনে, ঠাকুরের পঞ্চনীতি মেনে যারা চলছে তারাই একমাত্র তাদের ঘরের ছেলেমেয়েরা যেমন বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, তেমনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তারা বজায় রাখার চেষ্টা করে, তাদের সন্তানকেও সেই পথে চালানোর চেষ্টা করে। ছোট্ট থেকে তারা তাদের সন্তানকে সেইভাবে পরিচালিত করছে। প্রত্যেকটা ঋত্বিক দাদাদের ঘরের ছেলেমেয়েরা সেই ঠাকুর কেন্দ্রিক পথে, সেই ঠাকুরের পথে চলছে তারা। উকিল, ব্যারিস্টার, ডাক্তার সব হচ্ছে, কিন্তু ওই ঠাকুরের পথে, অনুকূল ঠাকুরের পথে, তাকে স্মরণ করে, তাকে সর্বদা মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।